মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের নাম মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আম্মু, তোমার বিদ্যালয়ের নামটা বলো না। কেন আম্মু? কি এমনি আম্মু, বলো না। আমার বিদ্যালয়ের নাম ছিল মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। আম্মু, তোমার বিদ্যালয়ের গল্পটা বলো না। আজ কি শুনতে চাও? হ্যাঁ, আজকেই। আচ্ছা শোনো, মনোযোগ সহকারে শুনতে হবে কিন্তু। 1 জানুয়ারি 2020, যে দিনটাতে আমার প্রবেশ ঘটেছিল এই বিদ্যালয়ে, এই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী হিসেবে। সেদিন মনে কতই না অজানা ভয়, আতঙ্ক, কৌতূহল ভর করেছিল। বারবার মনে হচ্ছিল এত বড় বিদ্যালয়, অচেনা সব মানুষ, এত শিক্ষক, সবার ভিড়ে নিজেকে কিভাবে মানিয়ে নিব। বিদ্যালয়ে আসতে লাগলাম নিয়মিত, বন্ধুর সংখ্যাও বাড়তে লাগলো। কিন্তু সব অনুকূলতার মাঝে করোনা মহামারী নামক এক প্রতিকূলতার আবির্ভাব ঘটলো। আর নাকি বিদ্যালয়ে আসা যাবে না, বন্ধ হয়ে গেল বিদ্যালয়ের সকল কক্ষ। এভাবেই কাটছিল। কিন্তু একদিন খবরের কাগজে জানতে পারি আবার নাকি বিদ্যালয় খোলা হবে। এরপর মহানন্দে বিদ্যালয়ে এসে দেখি সবার মুখে মাস্ক, কেউ কাউকে ছুঁচ্ছে না। যাই হোক, এভাবেই কাটছিল। তারপর অষ্টম থেকে নবম শ্রেণীতে ওঠার পর আমাদের বিভিন্ন প্রকারগুলোর অ্যাক্টিভিটিও যেন বেড়ে গেল। কখনো নৃত্য, কখনো সঙ্গীত, কখনো বা পড়াশোনায় 100-100। আমরাই ছিলাম সবার ঊর্ধ্বে। এরপর প্রবণানন্দের সাথে নবম হতে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হলাম। আমাদের প্রথম ক্লাসটা ছিল সাইফুল স্যারের। সাইফুল স্যার নাম প্রেজেন্ট করার সময় যখন বলতো, এই তুমি কালকে আসোনি কেন, আর তখন আমাদের নানান অজুহাত, স্যার পেটের ব্যথা, স্যার আমার জ্বর ছিল, নানা মারা গেছেন স্যার, এই সেই আরো কত কিছু। আর তখন স্যারের সেই পানিশমেন্ট, স্যারের সেই ডাস্টারের বাড়ি আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আজীবন। স্যার যখনই ক্লাস থেকে চলে যেত তখনই আমাদের হুড়োহুড়ি লেগে যেত। যখন দেখতাম বিলকিস ম্যাডাম ক্লাসে আসছেন তখনই লেগে যেত দৌড়োদৌড়ি। প্র্যাকটিক্যাল না নিয়ে আসার জন্য ম্যাডামের দেওয়া সেই ধমক, এই তুমি প্র্যাকটিক্যাল নিয়ে আসোনি কেন, তোমার প্র্যাকটিক্যাল আমি আর নেব না। এই শব্দগুলো আর শোনা হবে না। সকল শিক্ষকের মায়াময় ডাকগুলো আমাদের আজীবন মনে থাকবে। শিশির স্যারের ভালোবাসার সেই ডাক, আই খারাপ, আর তানিয়া ম্যাডামের সেই মিষ্টি হাসি আমাদের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। দিবা ম্যাডামের মায়েরা আমার বলে সেই জড়িয়ে ধরা, এরশাদ স্যারের বন্ধুসুলভ উপদেশগুলো মনের চিরকুটে লেখা থাকবে আজীবন। এরপর আইয়ুব স্যার, আবু বকর স্যারের পড়ানোর ফাঁকে ফাঁকে করা মজার মজার গল্পগুলো আর কি শুনতে পাবো। রাজ্জাক স্যারের ধর্মীয় উপদেশগুলো কম গুরুত্বপূর্ণ নয়। আর লুৎফর স্যারের সেই নীল ডাউন, সে তো আর ভোলার নয়। আর ভরত স্যার যখন এই ডাক দিয়ে ক্লাসে ঢুকতো, সেটিও খুবই মজার ছিল। যদিও সকল শিক্ষকের ক্লাস আমরা পাইনি, তবুও দীপ্তি ম্যাডামের দুষ্টু মিষ্টি সেই ধমক, মানিক স্যারের লাল গোলাপ শুভেচ্ছা, ময়েন স্যারের নতুন নতুন নাম খুবই মজার ছিল। সর্বোপরি সকল শিক্ষকই খুব ভালো ছিলেন। আর বাসের স্যারের কথা বলতে গেলে, ওনার কাছে কোনো আবদার নিয়ে গেলে কখনোই নিরাশ করেননি। আর তাছাড়া লুৎফর আঙ্কেল, হামিদ আঙ্কেল এবং অর্জুন আঙ্কেলের সাহায্য তো ছিল। আমাদের স্মৃতির পাল্লা এতটা ভারী হতো না যদি না টিফিন টাইমে সেই খাবার নিয়ে কাড়াকাড়িটা হতো। কখনো ঝগড়া, কখনো অভিমান, আবার পরক্ষণেই ভাব, সব মিলিয়ে কতই না মধুর সেই স্মৃতিগুলো বিদায়ের সময় ক্রমশই ঘনিয়ে আসছিল। হয়তো এই নীল সাদা স্কুল ড্রেসটা আর পরা হবে না, আইডি কার্ডটা আর ঝুলানো হবে না গলায়, সাইফুল স্যারের বেতের বাড়িটাও আর হয়তো খাওয়া হবে না। সাইফুল স্যারের সেই একটা রাসায়নিক সমীকরণ এখনো মনে আছে, বেদ যোগ পিপ ইজ ইকুয়াল টু তাপমাত্রা প্লাস ফলাফল। যতদিন বেঁচে থাকবো স্যারের একটা কথাই মনে রাখবো, কর্মের দ্বারাই পরিচয়। হয়তো কোনো এক সোনালি বিকেলে কোনো এক পুনর্মিলনীতে সকলের সাথে দেখা হবে, হয়তো হবে না, তবে স্মৃতির পাতা আটকে থাকবে 5টি বছর। অরিন, অরিন, আসো।
এটাই কি তোমার স্বপ্নের সেই বিদ্যালয়? হ্যাঁ আম্মু, এটাই আমার প্রাণের রানী ভবানী।